আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাইরা, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে দেখার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দিনী ভাইরা, আজকে আমরা শিখব যাদের চুল পড়া সমস্যা রয়েছে। আমরা যারা সুস্থ আছি, কখন আমাদের এই সমস্যা আমরা তো জানি না। তো যাদের আছে তারা শিখবে, এবং যাদের এখন চুল ঠিক আছে পড়তেছে না তারাও শিখবে। এবং এই যে আসিল অনেকের মুখে আসিলা, শরীরে কোনো স্থানে আসিলা থাকলে এই আসিলা দূর করার কোরআন চিকিৎসা, এই কোরআনুল কারীমের চিকিৎসা আমরা জানবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, ব্রণ আছে অনেকের মুখে, এই ব্রণ কেউ দূর করতে হয়, এটা আমরা চিকিৎসা আমরা আজকের এই কোরআনের আয়াতের মাধ্যমে আমরা করবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, মনোযোগ সহকারে আপনি যদি দেখেন ইনশাআল্লাহ জাওয়াজাল্লাহ আপনি খুব সহজে আমলটি শিখতে পারবেন। এই কোরআন কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম বনী ইসরাইল। এই সূরার নাম সূরা বনী ইসরাইল, কোরআনের মধ্যে রয়েছে। আয়াতটা হচ্ছে ৮২। শুনেন আয়াতটি প্রথমত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন কারীমে যাহা কিছু নাজিল করি তা হচ্ছে মুমিনদের জন্য রোগ মুক্তি ও রহমত। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা যেহেতু বলেছেন এই কোরআন কারীম হচ্ছে মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রোগ মুক্তি, তা আমরা এই কোরআনের মাধ্যমে আমাদের সমস্ত রোগের শেফা আমরা হাসিল করবো ইনশাআল্লাহ। তা আসুন আমরা কিভাবে আমলটি করবো জেনে নেই। এই কোরআন কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরার নাম সূরা বাকারা। এই বাকারার ৭১ নং আয়াতের কিছু অংশ দেখেন। আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। আবার বলতেছি, শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। আবার বলতেছি, শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। এই আয়াতটি কেউ পড়বেন যাদের মুখে আসিলা, অর্থাৎ শরীরের যে কোনো স্থানে আসিলা থাকুক, আপনি চান আসিলা দূর করতে, তাহলে আয়াতটি কেউ আমল করবেন। এবং যারা চান আপনার মুখের ব্রণ দূর করতে, যারা চান আপনার চুল পড়া বন্ধ করতে, কেউ আমলটি করবেন। শুনেন, এই আয়াতটি আপনি প্রত্যেক দিন কি করবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি যে ক্রিম কিনেছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছে, সেই ওষুধের উপরে আপনি কি করবেন, ৪১ বার পরে আপনি ফু দিবেন। অর্থাৎ আপনাকে ডাক্তার যে পরামর্শ দিয়েছে, সে পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করতেছেন, ওই ওষুধ উপরে ফু দিবেন, এবং যে ক্রিম দিয়েছে ওই ক্রিমের উপর আপনি ফু দিবেন। ৪১ বার যদি আপনি না পারেন, মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, এই আয়াতটি যদি আপনি ১০০ পড়তে না পারেন, ২১ বার পড়বেন। যদি ২১ বার পড়তেও আপনি না পারেন, আগে চেষ্টা করবেন আপনি কমপক্ষে ৫ বার পড়বেন। তাহলে যে পারবে ৪১ বার, সে ১০০ বার পড়বে। যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি ২১ বার পড়বেন, আপনার দ্বারা যদি সম্ভব না হয় আপনি ৫ বার পড়বেন। কমপক্ষে ৫ বার পড়ে আপনি এটা পড়ার আগে দুরূদ শরীফ কয়েকবার পড়ে নেবেন। তারপরে আয়াতটি পড়বেন আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে। তারপরে শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ পড়ে ওই ক্রিমের উপরে আপনি কি করবেন, ফু দিবেন, অথবা ওষুধের উপর এভাবে ফু দিবেন। দৃঢ় বিশ্বাস রাখতে হবে আপনার অন্তরে। 1% যদি আপনার এদিক সেদিক হয়ে যায়, কিন্তু যদি এসে যায়, তাহলে আপনার ফলাফল আপনি পাবেন না। তাহলে ওই ক্রিম আপনি আপনার ব্রণের উপরে ব্যবহার করবেন, আপনি আসিলের উপরে ব্যবহার করবেন। হ্যাঁ, এভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার মুখের ব্রণ সহজেই দূর হয়ে যাবে। আপনার শরীরের যে কোনো স্থানে আসিল দূর হয়ে যাবে। আর বেশি বেশি আল্লাহ তাআলার নিকট আকুতি মিনতি করে চোখের পানি পেলে এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তুমি রোগ নিরাময়কারী, আল্লাহ তুমি ছাড়া কে আছে আমাদের রোগ নিরাময় করবে, আল্লাহ তুমি আমাদের পরিপূর্ণ সুস্থতা দান করো, আমাদের রোগ নিরাময় করে দাও। এভাবে প্রত্যেকটা আমল করার পরে আপনি প্রত্যেকটা নামাজের পরে আকুতি মিনতি করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, এই রোগ থেকে মুক্তি চাইবেন। একমাত্র আল্লাহ পারেন এই রোগ নিরাময় করতে। এই দৃঢ় বিশ্বাসের সাথে দোয়া করতেই থাকবেন আর আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আপনার এই রোগ দূর করে দেবেন ইনশাআল্লাহ। কেউ বললাম, আপনারা তো বুঝতে পেরেছেন না? অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আমাদের বিশ্বাস। এবার দেখেন, যাদের চুল পড়ার সমস্যা, আমরা প্রথমে শিখলাম আসিল এবং ব্রণ, অর্থাৎ মুখের যত গোটা আছে এই গোটাকাটি দূর করার একটি আমল। এবার দেখেন, আমরা চুল যে অনেকের পড়ে যায়, অনেক ছেলে মেয়ে আছে ওদের চুল পড়ে যায়, অনেক তেল ব্যবহার করতেছে, কোনো কাজ হচ্ছে না, অনেক কিছু ব্যবহার করতেছে, কোনো কাজ হচ্ছে না, চুল পড়া বন্ধ হচ্ছে না। আজকে আয়াতটি শুনেন, আজ থেকে আমলটি করা শুরু করে দেন, ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা কি করবে, যে তেল ব্যবহার করে ওই তেল দেওয়ার পূর্বে এই দোয়া করে ফু দিবে। কিভাবে ফু দিবে? মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, আয়াতটি 41 বার পড়বে, না পারলে 21 বার পড়বে, না পারলে 5 বার পড়বে। এই 5 বার পরে যখন তেল ব্যবহার করবে ওই তেলের উপরে ফু দিয়ে তারপর ওই তেল মাথায় ব্যবহার করবে, ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হয়ে যাবে। দৃঢ় বিশ্বাস সাথে করতে হবে কিন্তু ভাই, দৃঢ় বিশ্বাস সাথে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন কারীমের আয়াতের শেফা, আয়াতের বরকত হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের এই যাদের চুল পড়া রয়েছে, আমাদের চুল পড়া আল্লাহ তাআলা যেন বন্ধ করে দেয়, এবং যাদের মুখে ব্রণ রয়েছে, মুখে দাগ রয়েছে, এবং সমস্ত মুখের ব্রণ দাগ আমাদের শরীরে যে কোনো স্থানে আসিলা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা দূর করে দেয়। আল্লাহুম্মা আমিন। এই কোরআনের বরকত আমরা যেন হাসিল করতে পারি। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো। আজকের জন্য এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।